السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত উপস্থিতি মহান রব্বে কারীমের দরবারে মস্তক অবনত মানতে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বিশাল বিস্তীর্ণ এই পৃথিবীর মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক মুসলমান ব্যক্তিকে বাছাই করে আজকের এই পবিত্র জমার জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। সকলে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি নবীকুল শিরোমণি তামাম পৃথিবীর সকল মানব মণ্ডলীর মহান শিক্ষক, সকল নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়ে সকল নবীদের শেষে দুনিয়ার জমিনে পাঠিয়ে নবুয়তের রাস্তাকে সমাপ্ত করলেন। সেই বিশ্ব মানবতা মুক্তির দূত আশরাফুল আম্বিয়া রাহবার নবী কামলিওয়ালা দরবারে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে জবান খুলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান ইসলাম ধর্মের অনুসারী। আজ আমরা পৃথিবীতে যারা আছি, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা আল্লাহর ইবাদত করতে কোনো বাধা নেই। কি বলে, বাধা আছে? আল্লাহর ইবাদত করতে কোনো বাধা নেই। আমরা ইচ্ছে করলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি খুব সহজে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে, কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু দিন ইসলামটা, আল্লাহ পাকের এই ধর্মটা, আল্লাহর পছন্দের এই জীবন ব্যবস্থাটা আমাদের কাছে যেমনি ভাবে এসেছে, তার পূর্বের ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি না। ইসলাম ধর্মটি আজ আমরা যেমনি ভাবে খুব সহজ ভাবে ইবাদত করতে পারছি, ইসলামকে মানতে পারছি। ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিম যারা, এরা কিন্তু এত সহজে আল্লাহর দ্বীন তারা মানতে পারেনি, প্রচার প্রসার করতে পারেনি। এমনকি দিন ইসলামকে মানতে গিয়ে অনেক সময় তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছে। এমনকি নির্যাতনের স্টিম লোড়া পর্যন্ত তাদের উপর চালানো হয়েছে, যার কারণে তারা ইসলামের প্রথম যুগে আল্লাহ পাকের এই দ্বীনকে মানতে গিয়ে তারা প্রকাশ্যে মানতে পারে নাই। এই নির্যাতনের কারণে এক পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানার ব্যাপারে তারা লুকায় লুকায় তারা তাদের ইবাদত বন্দেগী করেছে। আমরা সকলে জেনে থাকবো, আল্লাহর হাবিব যখন নবুয়ত লাভ করে, নবুয়ত লাভ করার পরে যখন তিনি মানুষের মাঝে আল্লাহ প্রদত্ত এই দ্বীনের দাওয়াত প্রচার করেন, আল্লাহ পাকের বর্ণিত এই ধর্ম যখন প্রচার করেন, এই ধর্ম প্রচার করার কারণে দেখা গেছে রাসূলের উপরেও বিভিন্ন ধরনের নির্যাতন এসেছে। যারা রাসূলের অনুসারী হয়ে, রাসূলের দলভুক্ত হয়ে, রাসূলের সাহাবী হিসাবে পরিচিতি লাভ করেছে, তাদের উপরেও বিভিন্ন ধরনের নির্যাতন, যন্ত্রণা এসেছে। তারপরে কি করেছে তারা? সকল কষ্ট, দুঃখ তারা সহ্য করে নিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দ্বীনকে মানার ব্যাপারে তারা পিছু পা হননি।
তারা সবসময় আল্লাহর দিনকে মানার ব্যাপারে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সকলে জেনে থাকবো আল্লাহর হাবিবের এই দিন প্রচার করার লক্ষ্যে যখন রাসূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা দাওয়াত দিলেন, মানুষদেরকে যখন বোঝাতে লাগলেন যে তোমরা তোমাদের নিজেদের তৈরি করা এই মতবাদগুলি ছেড়ে দাও, তোমাদের নিজেদের তৈরি করা জীবন ব্যবস্থাগুলোকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তোমরা ফিরে আসো একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিন ইসলামের দিকে তোমরা ফিরে আসো, দিন ইসলামের সুশীতল ছায়া তলে তোমরা ফিরে আসো। এইভাবে যখন আল্লাহর হাবিব দাওয়াত দিতে লাগলেন, তখন দেখা গেল কিছু সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ আল্লাহর হাবিবের কথা শুনে তারা দিন ইসলামের মধ্যে দীক্ষিত হলো। আর কিছু মানুষ আল্লাহ রাসূলের বিপক্ষ ধারণ করলো এবং তারা রাসূলের উপরে এবং নবমুসলিমদের উপরে নির্যাতন অত্যাচার চালালো। তাদের উপরে যে অত্যাচার করলো, এই অত্যাচার কেন করা হয়েছিল আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকেই জানি না। নবমুসলিমদের উপরে, রাসূলদের উপরে অত্যাচার করার একটাই মাত্র কারণ, শুধুমাত্র কারণ, সেটা হলো তারা আল্লাহর দ্বীন তারা নিজেরা মানছে এবং অপরের কাছে তারা এই দ্বীনের দাওয়াত দিচ্ছে। এই একটাই অপরাধ, আর এই অপরাধের কারণেই তাদের উপর নির্যাতন করা হয়েছে। সে কথা শুধু আমার আপনার নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা আল বুরুজের একটা আয়াতের মধ্যে সেটা আল্লাহ জানায় দিয়েছেন যে অপরাধ তাদের কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নবমুসলিমদের উপরে অত্যাচার করার কারণ একটাই ছিল, তারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, আল্লাহর ধর্মকে তারা মেনে নিয়েছে এবং আল্লাহর জীবন ব্যবস্থা অনুযায়ী তারা তাদের জীবনকে গঠন করেছে। এটাই তাদের অপরাধ। আর এই অপরাধের কারণেই মুসলমানদের উপরে নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর নির্যাতন অত্যাচার মুসলমানদের উপর করা হয়েছে কারণ একটাই, যে তারা নিজেরা আল্লাহর জীবন ব্যবস্থাকে মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী অন্যকে দাওয়াত করছে যে তোমরা ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহ প্রদত্ত আল্লাহর মনোনীত ধর্মের দিকে আসো, তাহলে তোমাদের জীবন সুন্দর হবে। এই দাওয়াত দেওয়ার কারণেই মুসলমানদের উপরে এবং নবী রাসূলদের উপরে নাস্তিকেরা, বেঈমানেরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আর যারা মুসলমানদের উপরে নির্যাতন করলো, অত্যাচার করলো, এদের পরিণাম কি হবে? যারা মুসলমানদের উপরে, নবীর উপরে নির্যাতন করেছে, এদের পরিণামটা কি হবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে নির্যাতন করলো, অত্যাচার করলো, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করলো না, তওবা না করে ইন্তেকাল করলো, মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম, ওয়া লাহুম আযাবুল হারীক, এবং আগুনে পুরার মতো মহা শাস্তি আল্লাহ পাক ওই সমস্ত নাফরমান বান্দাদের জন্য তৈরি করেছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার করলো, এদের পরিণাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এদের পরিণাম হবে জাহান্নাম আর আগুনে পুরার মতো
মহাশাস্তির ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। অতএব মুসলমান যারা ঈমান আনলো যারা, এদের লাভটা কি? এদেরও তো লাভ হওয়া লাগবে, বিনা লাভে তো কেউ পথ পায় না, ঠিক কিনা? তারপরে যারা ঈমান আনলো, নির্যাতন সহ্য করলো, অত্যাচার সহ্য করলো, এই যে নির্যাতন অত্যাচার সহ্য করলো, এদের লাভটা কি হবে? এদের উপকারটা কি হবে? এদের উপকার সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে জানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমল করলো, সৎ আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আছে, ঈমান অনুযায়ী তারা আমল করতে, সৎ আমল, ভালো আমলগুলি করেছে, আল্লাহ পাক বলেন যে এদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করেছি, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত। সেই নদীগুলো কিসের হবে? হাউজে কাউসারের নদী হবে, দুধের নদী হবে, মিশকে আম্বার। এরকম আল্লাহ পাকের নিয়ামতে ভরা নহর নদীগুলি সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। এরকম রহমতে ভরা, নিয়ামতে ভরা আল্লাহ পাক জান্নাত এই ঈমানদার মানুষদেরকে আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমানেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর প্রথম জামানাতে যখন প্রথম অবস্থাতে মানুষের নিকটে দ্বীন প্রচার করতে লাগলেন, এই ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল তার উপরে এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের উপর যখন নির্যাতন আসতে লাগলো, অত্যাচার আসতে লাগলো, এমনকি নামাজ পড়ার প্রয়োজন হলে বাইরে চলে আযান দিতে পারত না, আস্তে করে আযান দিয়ে ঘরের মধ্যে নামাজ পড়তে হতো। এরপরে যদি কোনো কাফের বেঈমানদের পেয়ে যেত, তারপরে মুসলমানদের উপরে অত্যাচার করতো, তারা নির্যাতন করতো, ঝাঁপিয়ে পড়তো। এমন একটা প্রথম ইসলামের প্রথম যুগে এরকম তারা দুঃখ কষ্ট সহ্য করেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা করেছে। এরকম যখন পরিস্থিতি হয়ে গেল, আল্লাহ নবী গভীর মনোযোগ দিয়ে চিন্তা করলেন এই মুহূর্তে আমাকে কি করা যায়, কি করলে ভালো হবে। অবলম্বন করলেন আল্লাহর দ্বীন মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারবো। আল্লাহর নবী চিন্তা করার এক পর্যায়ে আল্লাহর হাবিব মক্কা নগরীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব যায় নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় মুসলমানেরা আপনার ইবাদত বন্দেগী ওপেন করতে পারে না, বাইরে আপনার ইবাদত বন্দেগী করতে পারে না, মানুষদেরকে মেনে খোলামেলা মানুষকে ইসলামের দিকে ডাকতে পারে না, কাফের বেঈমানের অত্যাচার করে, নির্যাতন করে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মুসলমানদের এই দুঃসময়ে আপনার কাছে আমি দরখাস্ত জানাই, এই মক্কা নগরীর দুইজন মানুষ, মক্কা নগরীর দুইজন মানুষ, এই দুইজনের কোন একজনকে আপনি ইসলামের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এই দুইজন ব্যক্তির কোন একজনকে যদি আপনি ইসলামের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার দ্বীন প্রচার করা মানুষের কাছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন হলো আবু জেহেল, আর একজন হলো হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তিকে, একজন হলো আবু জেহেল, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যায় নামাজের মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কা নগরীতে মুসলমানদের এই দুঃসময়ে দুইজন ব্যক্তি আবু জেহেল এবং ওমর, এই দুইজন ব্যক্তির কোন একজন ব্যক্তিকে তুমি ইসলাম গ্রহণ করায় দাও। যদি তা করায় দিতে পারো আল্লাহ, তাহলে তোমার দ্বীন প্রচার করা
সহজ হয়ে যাবে। আল্লাহ নবীজির এই দোয়া আল্লাহ পাক একজনের জন্য কবুল করলেন, তিনি হলেন হযরতে ওমর ইবনে খাত্তাব। বলুন সুবহানাল্লাহ। কার জন্য দোয়া কবুল করলেন আল্লাহ? ওমরের জন্য দোয়া কবুল করলেন। এবার কি সুন্দর দৃশ্য দেখুন, আল্লাহ পাকের নবীর দোয়া যখন আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য মঞ্জুর করেছে, কবুল করেছেন। আল্লাহ নবীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার সাথে সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর জীবন যেন পাল্টে গেছে। এমনি পাল্টে গেল, এখনো ইসলাম গ্রহণ করে নাই। দোয়ার কত বড় পাওয়ার একটু খেয়াল করেন। আল্লাহ নবীর দোয়ার কত বড় একটা ক্ষমতা। এজন্য বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে বলা হয়েছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সকল ইবাদতের মূল বস্তু। বলুন সুবহানাল্লাহ। দোয়া হলো সব ইবাদতের মূল, সব ইবাদতের মূল বস্তু যেটা, সেটা হলো দোয়া। দোয়া এমন একটা পাওয়ারফুল জিনিস। আল্লাহ নবী মক্কা নগরীতে তাহাজ্জুদে নামাজ আদায় করার পরে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ইসলামের এমন একটা দুঃসময়, যে দুঃসময়ে মানুষের কাছে ওপেন ইসলামের দাওয়াত দেওয়া যায় না। এমনকি আপনার ইবাদত নামাজ, এই নামাজটা বাইরে পড়া যায় না। বাইরে যদি নামাজ পড়া যায় তাহলে বেঈমানেরা দেখে টের পেয়ে নামাজি মানুষদের উপরে, মুসলমানদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে, অত্যাচার। জোরে আযান দেওয়া যায় না, আযানের শব্দ শুনলে তাদের উপর কাফেররা ঝাঁপিয়ে পড়ে। এমন একটা দুঃসময় আল্লাহ নবী যায় নামাজের মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মুসলমানদের এই ক্লান্তি লগ্নে, মুসলমানদের এই দুঃসময়ে আপনার কাছে আমি দরখাস্ত জানাই, আর্জি পেশ করি, আল্লাহ, দুইজন ব্যক্তি আবু জেহেল অথবা ওমর, এই দুইজনের কোন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যদি কোন একজন ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এই দ্বীন প্রচার করা আমার জন্য, মুসলমানের জন্য সহজ হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক আবু জেহেলকে কবুল করে নাই, হযরত ওমরকে কবুল করেছেন। কবুল করার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেদিকে যায়, পিছে পিছে ওমর খেয়াল করতে থাকে। রাসূল যদি ডান দিকে যায়, ওমর দূর থেকে রাসূলকে খেয়াল করে ডান দিকে যায়। আবার রাসূল যখন বাম দিকে যায়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দূর থেকে রাসূলের পিছে পিছে পায়ে হাঁটতে শুরু করে দেয়। আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন, শব্দ বের ধরে হযরত ওমর মসজিদের পাশে গিয়ে দাঁড়ায়। রাসূলের নামাজ আদায় করা দেখেন, এইভাবে করে প্রত্যেকটি কাজ রাসূলের অনুসরণ করতে লাগলেন, খেয়াল করতে লাগলেন হযরত ওমর ইবনে খাত্তাব। এমন অবস্থায় যেহেতু এখনো ইসলাম গ্রহণ করে নাই, তার মধ্যে দেওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল, কাফেররা বলল, আমরা তো আর মুসলমানদের সঙ্গে পাচ্ছি না, মুহাম্মাদের সঙ্গে তো আর পারা যাচ্ছে না। কেননা মুহাম্মদ যেখানে যায়, যাকেই বলে, যাকেই দাওয়াত দেয়, সেই ব্যক্তি ইসলামে ঢুকে পড়ে, মুহাম্মাদের অনুসারী হয়ে যায়, তার ধর্ম গ্রহণ করে, তার সঙ্গে তো আর পারা যায় না। অতএব আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদকে সরায় দেওয়া লাগবে, মুহাম্মদকে মেরে ফেলানো লাগবে। যদি মুহাম্মদকে আমরা মেরে ফেলতে পারি তাহলে তার এই দিন সামনে আর প্রচার হবে না। অতএব এই সিদ্ধান্ত যখন দারুল নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায়, এখন কে যাবে মুহাম্মদকে মারতে, সাহসে কাউকে বলায় না, কে যাবে? এবার আবু জেহেল সহ অন্যান্য কাফের নেতারা, উতবা সাইবা সহ কাফের নেতারা ওমেন খোলামেলা তারা বলে দিলেন, মুহাম্মাদের গর্দান কাটা লাগবে, মুহাম্মাদকে হত্যা করা লাগবে। মক্কার শত শত যুবক, তোমরা তোমাদের মধ্যে কে আছো এই কাজটা সম্পূর্ণ করতে পারবে? কোন যুবক দাঁড়ায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম দিয়ে দাঁড়ায় গেলেন। আবু জেহেল উতবা সাইবাকে ডাক দিয়ে বললেন, আমাকে অনুমতি দেন, আমাকে পারমিশন দেন, আমি পারব
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্দান কাটতে জবাই করতে আমাকে অনুমতি দিয়ে দেন, আমি পারবো এই কাজটা সম্পূর্ণ করতে। এবার অনুমতি দেওয়া হলো। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই, পুরো একটা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের মজলিসের দিকে দৌড় শুরু করলেন। অনেক দূর থেকে দেখা যায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা লক্ষ্য করে দেখলেন হযরত ওমরের মতো একজন ব্যক্তিকে দেখা যায় পুরো একটা তরবারি হাতে রাসূলের মজলিসের দিকে দৌড়ায় চলে আসছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অনেক দূরে একজন ব্যক্তিকে দেখা যায় হাতে একটা খোলা তরবারি আপনার দিকেই তো চলে আসছে। আর দেখতে তো মনে হয় ওমরের মতোই মনে হয় ওমর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওমরকে প্রতিহত করে দেই। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে একজন ব্যক্তি দেখা যায় আপনার মজলিসের দিকে দৌড়ে চলে আসছে, হাতে একটা খোলা তরবারি, হয়তো বা ওমর হবে, একটু ওমরের মতোই মনে হচ্ছে, আপনি অনুমতি দেন, আমরা ওমরকে প্রতিহত করি, ঠেকাই দেই। আল্লাহ রাসূল বললেন, প্রাণের সাহাবীরা আমার, তোমরা আসতে দাও ওমরকে। আমার মন চাচ্ছে, আমার মন বলছে, আমি চাই নামাজের মুসাল্লাতে তাহাজ্জুদে বসে তখন দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির জন্য, যে আল্লাহ পাক আপনি হয় আবু জেহেল অথবা ওমরকে ইসলামের মধ্যে আপনি দিয়ে দেন, হয়তো বা আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করে দিয়েছে, হয়তো আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করেছে। অতএব তোমরা বাধা দিও না, ওমরকে আসতে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজলিসের সামনাসামনি যখন আসলেন, সামনাসামনি আসার সাথে সাথে ওমর আর দেরি করলেন না, তরবারিখানা রাসূলের পায়ের নিচে রেখে দিলেন। সুবহানাল্লাহ। তরবারিখানা রাসূলের পায়ের নিচে রেখে দিলেন আর আওয়াজ করে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এ যাবৎকাল আমি বুঝতে পারি নাই, আপনার সম্পর্কে আমি জানতে পারি নাই, অতএব আপনার এই মধুমাখার চেহারাখানা দেখে আমি আজ বুঝতে পেরেছি আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই তাড়াতাড়ি করে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা বরবাদ করে দিয়েছি, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি যে আল্লাহর একজন নবী, এতে কোনো সন্দেহ নাই, আমি আজ থেকে বুঝতে পেরেছি। অতএব ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি আপনার পায়ের নিচে কদমে রেখে দিলাম, আপনি আমাকে এখন তাওহীদের বাণী, শাহাদাতের বাণী পড়ায়া ইসলামের সুশীতল ছায়া তলে আমাকে প্রবেশ করায় দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। করার পর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, নিঃসন্দেহে সত্য। রাসূলকে এমন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? রাসূল বলেন, না, তাতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, নিঃসন্দেহে কোরআন সত্য। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, আপনার তিন প্রকার যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ, আর ঘরের মধ্যে নয়, আপনি একটু আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আমি মক্কার মানুষদের জন্য কিছু ভাষণ পেশ করি। বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষদের জন্য আমি কিছু বক্তব্য দেই, আমাকে একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ওমর রে, এমন একটা দুঃসময় যাচ্ছে, ইসলামের এই ক্রান্তি লগ্নে তোমাকে যদি অনুমতি দেওয়া হয়, আর তুমি যদি মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের উদ্দেশ্যে যদি বক্তব্য পেশ করো, কাফেররা মেনে নিবে না।
কাফেররা মেনে না নিয়ে তোমার উপর চড়াও হবে, নির্যাতন করবে। অতএব ওমর এরকম দুঃসাহস করা দরকার নাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, এরপর আমি কি বলি শুনুন। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। ঘোড়া তরবারি হাতে নিয়ে মক্কা নগরীর সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন, মক্কার মানুষেরা শোনো, এমন কেউ কি আছো মায়ের কোলকে খালি করতে চাও? এমন কোন মানুষ কি কেউ আছো যে স্ত্রীকে বিধবা করতে চাও? এমন কি কেউ আছো যে সন্তানকে তিন বানাতে চাও? এমন যদি কেউ থেকে থাকো তাহলে আজকে ওমরের সামনে আসো। আর যদি তোমরা ইসলামের পক্ষে বিপক্ষে হয়ে রাসূলের বিপক্ষে হয়ে যদি তোমরা ইসলামকে প্রচার করার ক্ষেত্রে বাধা বিঘ্ন দাও, তাহলে আমি ওমর এক বল দিয়ে তোমাদের গর্দান গলা দুনিয়া থেকে নামায় দেব। এই বক্তব্যটা পরে শুনছেন। শোনার সাথে সাথে মক্কার বড় বড় কাফেররা আবু জেহেল সহ ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছেন। এত বড়কার দুঃসাহস, মক্কা নগরীর মধ্যে এত বড় বড় বক্তব্য প্রবেশ করেন। আবু জেহেল তরবারি হাতে নিয়ে ঘর থেকে যখন বের হয়ে এসেছে, আসার সাথে সাথে দেখতে পায় হযরত ওমর হাতে একটা ঘোড়া তরবারি, আর এই ঘোড়া তরবারি নিয়ে বক্তব্য প্রবেশ করছে। ওমরকে দেখা মাত্রই আবু জেহেল আর দেরি করে নাই, আবার দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল যখন এসেছে, আসার পর যখন দেখতে পেয়েছেন হযরত ওমর বক্তব্য দেয়, ওমরের হাতে তরবারি, আর দেরি করে নাই, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। কেননা ওমর এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি কথা বলার আগে তার তরবারিটা চলে। সুবহানাল্লাহ বলুন। এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কথা বলার আগে তার তরবারি চলে। আবু জেহেল জানতো এই সময় এই মুহূর্তে গিয়ে যদি আমি ওমরকে বাধা দেই, ওমরকে যদি নিষেধ করি, নিঃসন্দেহে ওমরের তরবারি আমার গর্দানের উপর পড়বে, আমাদেরকে যদি ভাগ করে দিবে। অতএব আমি আর সামনে যাব না। আবু জেহেল সামনে আসবে। আল্লাহর নবীকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যেহেতু সত্য, আপনি নবী যেহেতু সত্য, দিন ইসলাম যেহেতু সত্য, কোরআন যেহেতু সত্য, অতএব ইয়া রাসূলুল্লাহ, আর ঘরের মধ্যে নয়, এখন থেকে ওপেন খোলা ময়দানে জোরে আযান দেওয়া হবে, আর ওপেনে নামাজ পড়া হবে, মুসলমানদেরকে ইসলামের দিকে ডাকা হবে, আর কোনো ভয়ের কারণ নাই। সুবহানাল্লাহ। The second caliph of Islam, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর সব মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে, পরবর্তী সময়ে পরে খুলে শয়তান সেই পথ দিয়ে হাঁটতে সাহস পায়। কিন্তু ওমর এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি যে পথ দিয়ে হাঁটতো, সেই পথ দিয়ে শয়তানের মতো এত বড় দুষ্ট সেও সেই পথ দিয়ে হাঁটতে সাহস পেত না। বলুন সুবহানাল্লাহ। এমন একজন যোগ্যতা আল্লাহ পাক ওমরের মধ্যে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন যে আমি আখির জামানার নবী, আমার পরে এই দুনিয়াতে আর আল্লাহ পাক নবী পাঠাবেন না। নবুয়তের রাস্তাকে আল্লাহ পাক সমাপ্ত করে দিয়েছেন, কিন্তু আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠাবেন, সেই ব্যক্তি হলো হযরত ওমর। জয় বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হওয়ার জন্য যত যোগ্যতা প্রয়োজন, সব যোগ্যতা আল্লাহ পাক এই ওমরের মধ্যে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এত বড় রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন যে তাকে আল্লাহ পাক অর্ধ জাহানের বাদশা বানিয়েছিলেন। অর্ধ জাহান বলতে কোনটা অনুযায়ী দেখা যায় পৃথিবীর কমপক্ষে 50টা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আল্লাহ পাক এই ওমরকে বানাইছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দেশে? কমপক্ষে 50টা দেশ। আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশের মতো নয়, বাংলাদেশ যেটা রাষ্ট্র, এর চেয়ে অনেক বড় বড় রাষ্ট্র, যেমন আমেরিকা ছোট রাষ্ট্র, এরকম অনেক বড় বড় রাষ্ট্রের মতো রাষ্ট্র কমপক্ষে 50টা রাষ্ট্র তিনি শাসন করতেন। সুবহানাল্লাহ। তিনি একজন গভর্নর পাঠালেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার গভর্নর 7 জন গভর্নর 7টা দেশ দেখাশোনার জন্য তিনি পাঠিয়েছিলেন। তার মধ্যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন মিশর দেখাশোনা করার জন্য। মিশর একটা দেশ, একটা রাষ্ট্র, সেই মিশর দেখাশোনা করার জন্য তাকে পাঠানো হয়েছিল। আর মিশরের মানুষ এরা হলো বেশিরভাগ কৃষি মানুষ, কৃষক মানুষ। ফসল ফলাতে হতো বেশি, তারা নিজেরা খাইতো এবং অন্যান্য দেশে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। মিশরের ঘটনা আমি গত 2 জুমাতে আলোচনা করেছি, আপনারা হয়তো অবশ্যই শুনেছেন। তো এই মিশরে আমর ইবনে আজকে আল্লাহ নবী পাঠালেন যে তুমি মিশর দেখাশোনা করবে, গভর্নর হিসেবে তাকে পাঠানো হলো। কিন্তু এক পর্যায়ে দেখা গেল সেই মিশরের পাশেই যে নীল নদ, এই নীল নদের পানি ফুরিয়ে গেছে। নীল নদের পানি ফুরিয়ে যাওয়ার কারণে কৃষকেরা কৃষি জমিতে চাষাবাদ করবে, সেচ দিবে, পানি পাবে কোথায়? এখন তো বর্তমান যুগের মতো এই সাবমার্সিবল ছিল, ডিপ টিউবওয়েল এরকম সিস্টেম ছিল না। নদী থেকে পানি সংগ্রহ করে তারা চাষাবাদ করত। যখন নীল নদের পানি ফুরিয়ে যায়, এবার মিশরের মানুষেরা গভর্নরকে অ্যাটাক করলেন, তার বাড়ি ঘেরাও দিলেন যে আপনি রাষ্ট্রীয়ভাবে আমাদের পানির ব্যবস্থা করে দেন। যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমাদের কৃষি হাল চাষ করা বন্ধ হয়ে যাবে, ফসল ফলানো বন্ধ হয়ে যাবে, তাহলে আমরাও না খেয়ে মরবো এবং প্রতিবেশী দেশগুলি যারা আমাদের কাছ থেকে ক্রয় করে ফসল এরাও না খেয়ে মরবে। অতএব আপনি তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে দেবেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে আর কোনো ভুল পায় না, কোথা থেকে পানির ব্যবস্থা করবে, নদী শুকায় গেছে। তিনি একটা পত্র লিখলেন, কিসের উপরে? কাগজের উপরে। কাগজ ছিল তখন? কাগজ ছিল না, কলম ছিল। তাই তিনি চামড়ার কাগজের উপরে কিছু কথা লিখলেন। কথাটা ছিল এরকম যে আমিরুল মুমিনিন আমাকে মিশরের জন্য গভর্নর করে পাঠিয়েছেন। মিশরের বেশিরভাগ মানুষ কৃষক, তারা ফসল ফলায়, নিজেরা খায়, বাইরের দেশে বিক্রি করে, এইভাবে তাদের জীবিকা নির্বাহ হয়। অতএব নীল নদের পানি ফুরিয়ে গেছে, সেচের ব্যবস্থা নাই, দয়া করে আপনি একটু ব্যবস্থা করেন, নইলে আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এই যে বর্তমান যুগে যেরকম মানববন্ধন হয়, মানববন্ধন হয় না, মানববন্ধন হয়, এরকম মনে করেন মানববন্ধন, তার বাড়ি ঘেরাও করছে। এবার আমাদের যারা চিঠি লিখে পাঠিয়ে দিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার ওমরের প্রয়োজন ছিল সেই চিঠির উত্তর আবার আমর ইবনে আসের কাছে লেখা। এটাই তো যে তুমি এই কথা অনুসরণ করো। কিন্তু আমর ইবনে আসের কাছে চিঠি না লিখে তিনি চিঠি লিখলেন নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে চিঠি লিখলেন। ওমর কেমন ব্যক্তিত্ব ছিলেন চিন্তা করো। নবীর কাছে চিঠি লিখলেন ভালো যে নবী, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, মিশরের মানুষের পানির ব্যবস্থা নাই, তারা চাষাবাদ করতে পারছে না। তুমি নবী, তোমাকে আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য, মানুষের জন্য। তুমি মানুষকে খিদমত করবে, এটা হলো তোমার কাজ। তুমি যদি পানি দিয়ে মানুষকে খিদমত না করো, তাহলে আমি ওমর ইবনে খাত্তাব বলছি, মাটি দিয়ে, জনগণ দিয়ে, মাটি দিয়ে তোমার এই নীল নদকে ভরাট করে দেব। নদী বলতে আমি কিছু রাখবো না। বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি পানি দিতে বাধ্য থাকবে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে চিঠি লিখলেন? নদীর কাছে চিঠি লিখলেন। এবার চিঠি যখন মিশরে নিয়ে যাওয়া হয়, তখন মিশরের মানুষেরা বলছে আমাদের গভর্নর পাগল, আর গভর্নর যার কাছে চিঠি পাঠিয়েছিল ওমর সে একজন পাগল। পাগল না হলে নদীর কাছে তো চিঠি লেখে, নদীর কোনো ক্ষমতা আছে? এইভাবে যখন আমর ইবনে আসকে বলতে শুরু করলেন, আমর ইবনে আস বলেন যে আপনারা একটু চুপ থাকেন, আমাকে একটু সুযোগ দেন, চিঠিতে যার উদ্দেশ্য লেখা হয়েছে তার কাছে পৌঁছাই, তারপরে কি ঘটনা হয়। এবার হযরতে আমর ইবনে আস মিশরের গভর্নর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নিয়ে তিনি নীল নদের কাছে গেলেন। নীল নদের মাঝখানে চলে গেলেন। যাওয়ার পরে চিঠিটা নীল নদের মাঝখানে রাখলেন আর বললেন, নীল নদে তোমার কাছে এই চিঠি পাঠিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
আর এই চিঠিতে উমর ইবনে খাত্তাব লিখেছে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য, অতএব তুমি পানির ব্যবস্থা করে দাও। এই বলে চিঠিটা নদীর মধ্যে রেখে, নীল নদের মধ্যে রেখে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে একবার দুইবার করে যখন আমর ইবনে আস নদীর মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছে, এমন অবস্থায় তার কানে কুহু কুহু আওয়াজ ভেসে আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস বলেন, আমি শব্দ শুনে পিছনের দিকে তাকালাম, পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই আমি যেমনি ভাবে সামনের দিকে আগাচ্ছি, আমার পিছন থেকে নদীর মধ্য থেকে পানিও আমার পিছে পিছে হাঁটতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। পানি হাঁটতে শুরু করে দিয়েছেন। আমর ইবনে আস বলেন, আমি আল্লাহর নামে দৌড় শুরু করে দিলাম। আমি যত জোরে জোরে দৌড়াতে শুরু করে দিই, সামনে পিছনে পানিও আমার সাথে সাথে দৌড় শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগের কথা। এই 1450 বছর আগের নীল নদের মধ্যে ওমরের চিনি পাওয়ার পরে যতটুকু পানি হয়েছিল, বর্তমান বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে সেই পানি 1 ইঞ্চি মাস পর্যন্ত কমেও নাই, বাড়েও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো ওমর? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এরকম একজন নেতা, এরকম একজন যোগ্য মানুষ যদি পৃথিবীতে এখন থাকতো, তাহলে পৃথিবীতে আজ এই হাহাকার যে ভরে যেত না, মুসলমানদের এই দুর্দিন পোহাতে হতো না। নিঃসন্দেহে মুসলমানদের জন্য এখন সুদিন বইতে চিন্তা মেরে বলার কথা ঠিক কিনা? আমরা একজন এরকম যোগ্য মানুষ চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করি হযরত ওমর ইবনে খাত্তাবের মতো একজন যোগ্য মানুষ আল্লাহ পাক পৃথিবীতে দিয়ে আজ এই পৃথিবীর মুসলমানদের এই ক্রান্তির মধ্যে, এই দুঃসময়ে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়ী করে দেন। জোরে বলুন আমিন। আজ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছেন, আজ আমরা পুরো আমাদের নামাজ কালাম করছি ভাই। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকায় দেখেন ভারতের মুসলমানদের কি পরিস্থিতি। মসজিদগুলো ভেঙে ঘোরায় দিচ্ছে, মক্তবগুলোকে ভেঙে ঘোরায় দিচ্ছে, মাদ্রাসাগুলো মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার করা হচ্ছে। এতদিন শুনেছেন ফিলিস্তিনের কথা, এখন দেখেন ভয়ের কোনায় চলে আসছে, ভারতের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটছে। আমাদেরকে সচেতন হওয়া লাগবে, সোচ্চার হওয়া লাগবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দ্বীনের প্রতি আমাদের ঈমান অটুট রাখা লাগবে। ঈমানের পরে পরিহার হয়ে আমাদের জীবনকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।